কাকনের কাছ থেকে এবার মালা চ্যাটার্জির সত্যিটা জানতে পারলো জগদ্ধাত্রী আর কৌশিকী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে মালা যখন জগদ্ধাত্রীকে বলে রান্না করতে, তখন জগদ্ধাত্রী বলতে থাকে, আচ্ছা ঠিক আছে আমি রান্না করে দেব। তখনই মালা বলতে থাকে, ওই বড়দিকেও না ডেকে নেবেন, ঠিক আছে? কৌশিকী মুখার্জি উনিও আমার জন্য রান্না করবে। ঠিক তখনই গরিমা বলতে থাকে, দেখো মালা, তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছো। তখনই মালা বলতে থাকে, মালা নয়, বুঝতে পেরেছো? আমি তোমার বৌদি হই, আমাকে বৌদি বলবে, ঠিক আছে? বলবে তো বৌদি? তখনই গরিমা বলে, আচ্ছা ঠিক আছে। তখনই মালা বলতে থাকে, আচ্ছা বড়দিদি, আমার জন্য না বেশ 5 রকমের ভাজা করবেন, ঠিক আছে? আর বড় সাইজের মাছের মাথাও রাখবেন। আর চিতল মাছ, ওই আপনাদের যে স্ট্যাটাস, বড় বড় মাছ রাখবেন, ঠিক আছে? 5 রকমের মাছের পোত রাখবেন। ইলিশ মাছ ভাপা, আমার না এসব খুব ভালো লাগে। শোনো বড় দিদি, তুমি না একটু ভালো করে রান্না করবে আমার জন্য, ঠিক আছে? তুমি আর আমি আফটার অল যা হই, আমরা তো একসাথেই থাকবো, তাই না? ওই ঘটিবাটি একসাথে থাকলে একটু তো ঝগড়াঝাটি হয়ই। তখনই জগদ্ধাত্রী রেগে যায় আর বলতে থাকে, শোনো, একদম বাজে কথা বলবে না। একদম বাজে কথা বলবে না, তোমাকে না এই বাড়িতে আমি থাকতে দেবো না। আমি এই বাড়ি থেকে তোমাকে আমি তাড়িয়েই ছাড়বো, বুঝতে পেরেছো? এই বলে জগদ্ধাত্রী চলে যেতে লাগলে মালা বলতে থাকে, কিচ্ছু করতে পারবে না তুমি, কারণ আমার কাছে সব রকম সব প্রমাণ রয়েছে। বুঝতে পেরেছো? কিচ্ছু করতে পারবে না তুমি। তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, তা তুমি জানো যে আমি কিছু করতে পারবো না? তখন মালা বলে, হ্যাঁ, করতে পারবে না তো, কারণ আমার কাছে বিয়ের সার্টিফিকেট রয়েছে এবং সব রকম ছবি রয়েছে। আবার তোমার দেবর উৎসব যে আমাকে মারতে চেয়েছিল, সেটারও না ডকুমেন্টস রয়েছে। তাহলে কিন্তু সবগুলো আমি পুলিশের কাছে তুলে দেব। তখন জগদ্ধাত্রী বলে, তা দাও না, দাও, আমিও দেখি। শোনো, তোমাকে না উৎসব মারতে চায়নি। আর তুমি যা বলছো এগুলো কিছুই সত্যি না, সব মিথ্যে। তোমার এই যে বিয়ের নাটক, তারপর তোমাকে মেরে ফেলার নাটক, এগুলো না ঠিক আমি ধরতে পেরেছি আর বুঝতেও পেরেছি। কারণ তোমার ক্ষতটা না মাত্র 1 ইঞ্চি পরিমাণ হয়েছিল, যে ক্ষততে না তুমি মরে যেতে না। বুঝতে পেরেছো? উৎসবের মতো এরকম একটা পুরুষ মানুষ যদি তোমার শরীরে তোমাকে মেরে ফেলার জন্য ছুরি বিধিয়ে দিত না, তোমার পিঠে এপার ওপার হয়ে যেত, তাহলে তুমি মারা যেতে মালা চ্যাটার্জি, মারা যেতে তুমি। বুঝতে পেরেছো? আর তোমার ওখানে যেই ব্লাড পাওয়া গেছে, সেটা তো তোমারও নয়, রুই মাছের রক্ত। তাহলে? তখন মালা বলতে থাকে, হ্যাঁ, তো হতেই পারে, কিন্তু কিন্তু সিসিটিভি, সেটা কি করে অস্বীকার করবে? সিসিটিভিতে তো সব উঠে আছে। তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, সিসিটিভি, তাই না? তাহলে দেখাও, যাও পুলিশকে দেখাও। আমিও দেখতে চাই যে কোন দম্পতি নিজের বেডরুমে সিসিটিভি ফুটেজ লাগায়। শোনো, আমি না জ্যাস সান্যাল, আমার আইকিউ নিয়ে ডিপার্টমেন্টে সবাই গর্ব করে। তাই এই জ্যাস সান্যালকে ভুলে যেও না, বুঝতে পেরেছো? তুমি কঠিন খেলায় নেমেছো, আমার সাথে তুমি পেরে উঠবে না। তুমিও যে তোমার বরের মতো মাথা মোটা, সেটা আমি বুঝতে পেরেছি। তখনই মালা বলতে থাকে, জগদ্ধাত্রী। তখনই জগদ্ধাত্রী বলে, গলা উঁচু করে কথা বলবে না, বুঝতে পেরেছো? আমার নাম জেস সান্যাল, মনে রেখো কথাটা। এই বলে জগদ্ধাত্রী ওখান থেকে চলে যায়। তখন মালা নাটক করতে করতেই বৈদির কাছে গিয়ে বলতে থাকে, মা, আমি বড়দির হাতের ভাপা ইলিশ খাবো। মা, আপনি বলুন না, প্লিজ বলুন না। তখনই বৈদি এগিয়ে কৌশিকীর মাকে বলতে থাকে, বড়দি, তুমি একটু ব্যবস্থা করে দাও না, কৌশিকীকে একটু বলো না ভাপা ইলিশটা করে দিতে। তখনই কৌশিকীর মা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে আমি বলবো, কিন্তু বুঝতে পারলাম সংসারটা না একদম ভেঙে গেছে। এ সংসার আর কখনো জোড়া লাগবে না। সব থেকে বেশি ভেঙে গেছে মেহেন্দির মন। তখনই এই কথা শুনে মেহেন্দি পুরো চমকে যায়। ওইদিকে দেখা যাবে কৌশিকী কাকুনকে রেডি করছিল ওর নাচের স্কুলে যাওয়ার জন্য। ঠিক তখনই সেখানে বৈদেহী যায় আর গিয়ে বলতে থাকে, কৌশিকী, কাকুন কোথাও যাচ্ছে নাকি? তখন কৌশিকী বলতে থাকে, হ্যাঁ, ওর নাচের ক্লাসে যাবে। তখন বৈদেহী বলতে থাকে, না, বাড়িতে একটা নতুন মানুষ আসলো, কাকুনের সাথেও তো দেখা হয়নি, তাই ওকে আজকে না পাঠালে হতো না? তখন কৌশিকী বলতে থাকে, শোনো, নতুন কে এসেছে আর তাকে তুমি মেনে নিচ্ছ কি করে, সেটাই তো বুঝতে পারছি না, কি করে মেনে নিচ্ছ? তখন বৈদেহী বলতে থাকে, কৌশিকী প্লিজ এ কথা এইসব কথাগুলো বলিস না, আমার উৎসবে যে তাহলে বিপদ হবে। তখন কৌশিকী বলতে থাকে, তাহলে মেহেন্দির কি হবে, একবারও ভেবে দেখেছো? তখন প্রীতি বলতে থাকে, আমিও তো সেটাই বলছি বড়দি, মেহেন্দির কি হবে? কাকিমণি প্লিজ তুমি মেহেন্দিকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিও না। আর উৎসব দরকার হলে অন্য কোথাও গিয়ে থাকুক মেয়েটাকে নিয়ে। তখনই বৈদেহী বলতে থাকে, না, উৎসব এখানেই থাকবে, ও আমার সন্তান, আমার কাজ ছেড়ে কোথাও যাবে না। প্রীতি, তুই এই কথাটা বললি কি করে? তোর মেয়েকে যদি আজকে অন্য কোথাও রেখে আসার কথা বলতাম, তাহলে তুই কি করতি? তখন প্রীতি বলতে থাকে, না কাকিমণি, তুমি ভুল ভাবছো, আমি ওরকম ভাবে কথাটা বলতে চাইনি। তখন বৈদেহী বলে, তুই চুপ কর, তুই আর কোনো কথাই বলবি না। তখন প্রীতি বলতে থাকে, দেখো, মেহেন্দি কোথায় যাবে তাহলে?
তখন বৈদেহী বলতে থাকে, মালা এবারে বউ, বুঝতে পেরেছিস? তখন প্রীতি বলতে থাকে, তাহলে মেহেন্দি? তখন বৈদেহী বলে, প্রীতি মেহেন্দি আপাতত এবারে কেউ হয় না। তখনই কৌশিকী বলতে থাকে, তুমি ভুল করছো কাকিমণি, তাহলে কিন্তু থানা পুলিশ অনেক কিছু হবে, বুঝতে পেরেছো? তখন বৈদেহী বলতে থাকে, থাক না এইসব কথা, ছাড় না, তোর কাছে আমি একটা অনুরোধ নিয়ে এসেছিলাম। তখন কৌশিকী বলে, কিসের অনুরোধ? তখন বৈদেহী বলতে থাকে, আসলে ভাত কাপড়ের ভাপা ইলিশটা যদি তুই রান্না করে দিতি। তখন কৌশিকী বলতে থাকে, ভাত কাপড় মানে কি বলছো তুমি, তোমার মাথা খারাপ হয়ে গেছে? তখন বৈদেহী বলতে থাকে, হ্যাঁ, আসলে এটাই তো নিয়ম, নতুন বউ বাড়িতে এসেছে, এখন তোর ভাত কাপড় হওয়ারই কথা, তাই সেখানে তোর হাতে ভাপা ইলিশ খেতে চেয়েছে, তুই প্লিজ, আমি তোর কাছে হাত জোর করে বলছি, তুই না করিস না। তখন এই কথাতেই কৌশিকী বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, ভাপা ইলিশ রান্না করব। তখন বৈদেহী বলতে থাকে, জগদ্ধাত্রীও রান্না করছে। তখনই কৌশিকী বলতে থাকে, কি বলছো, জগদ্ধাত্রী রান্না করছে? তখন বৈদেহী বলতে থাকে, হ্যাঁ। তখন কৌশিকী বলতে থাকে, কি করছে জগদ্ধাত্রী এসব? তখন প্রীতি বলে, বড়দি আমিও তো সেটাই বলছি। তখনই কৌশিকী বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, রান্না করে দেবো, ভাপা ইলিশই তো, ওই মেয়েকেও ভাপা ইলিশ ভাপাই করে দেবে ওই জগদ্ধাত্রী। তখন বৈদেহী বলে, কি? তখন কৌশিকী বলে, কিছু না, চলো। ওইদিকে দেখা যাবে মালা মেহেন্দিকে দিয়ে কাজ করাচ্ছিল। তখন সেটা দেখে রেগে যায় কৌশিকী আর বলতে থাকে, এসব কি করছে? মেহেন্দি এবারে বউ, ওকে কাজের লোক নাকি? তখন প্রীতি বলতে থাকে, বড়দি তুই রাগ করিস না, আমি দেখছি। এই বলে প্রীতি গিয়ে মালার সাথে কথা বলতে লাগলেই তখন কাকন মালাকে দেখে চমকে যায়। তখন কাকনের মনে পড়ে যায় মালাকে ও দেখেছিল যখন কাকনকে কিডন্যাপ করেছিল কেউ। তখন মালাকে ও দেখেছিল। মালাকে দেখে কাকন পুরো ভয় পেতে থাকে আর চোখগুলো যেন বড় বড় হয়ে যায় আর ভয় পেতে থাকে। তখনই কৌশিকী নেমে আসে মালার কাছে আর এসে বলতে থাকে, তুমি এসব কি করছো? কি করছো তুমি এসব? তখন মালা বলতে থাকে, কি করছি মানে, কাজ করাচ্ছি। এগুলো তো আমার শাশুড়ি, বড় জেঠিমা ওদের করার কথা ছিল। এখন আমি কাজটা এগিয়ে দিচ্ছি। আসন পাতাচ্ছি আমার, এগুলো প্রদীপ প্রদীপ জ্বালাচ্ছি মেহেন্দিকে দিয়ে। তখন কৌশিকী বলতে থাকে, শোনো, ও না এবারে কাজের লোক নয়, বুঝতে পেরেছো? আর তোমাকে এত বড় সাহস কে দিয়েছে তোমাকে দিয়ে কাজ করাচ্ছ? তখন মালা বলতে থাকে, হ্যাঁ কাজ করাচ্ছি, তা কি হয়েছে? তখন প্রীতি বলে, আবার মুখে মুখে কথা বলছে। তখন মালা বলতে থাকে, মুখে মুখে কথা বলবো না তো কি হয়েছে, উনি এমন কে হয়ে গেছে যে ওনার সাথে মুখে মুখে কথা বলা যাবে না? আর আমি এবারে নতুন বউ, আমার সাথেও ঠিক করে কথা বলা উচিত ছিল। সবাই রান্না করছে, যান আমার জন্য ভাপা ইলিশ রান্না করুন। তখনই এই কথা শুনে কৌশিকী বলতে থাকে, ভাপা ইলিশ? তোমাকেই না ভাপিয়ে দেবে ওই জ্যাসান্নাল, ওই জগদ্ধাত্রী, বুঝতে পারছো তো? ওই এক মেয়ে আছে তোমাকে জব্দ করার জন্য, তোমাকে সারা জীবনের জন্য জব্দ করে দেবে, তাহলে তুমি বুঝতে পারবে। তখন মালা বলতে থাকে, মুখ সামলে কথা বলুন। দেখুন, আজকে আমার ভাত কাপড়ের অনুষ্ঠান, আর আমি ভাত কাপড়ের অনুষ্ঠানে আর কোনো ঝামেলা চাই না। তখন মেহেন্দি বলতে থাকে, প্লিজ মালা এরকম করো না, আমি তোমার ভাত কাপড় দেবো তো? তখন মালা বলতে থাকে, না না, তোমার হাত থেকে কেন নেবো, আমার ভাত কাপড় তো দেবে উৎসব, উৎসব, এদিকে এসো। তখন উৎসব আসলেই মালা বলতে থাকে, তুমি না আমার ভাত কাপড় দেবে, বুঝতে পেরেছো? তখন এই কাণ্ড দেখে সবাই পুরো চমকে যায় আর উৎসব বলতে থাকে, আমি? তখন মালা বলতে থাকে, হ্যাঁ, তুমি আমার ভাত কাপড়ের দায়িত্ব নেবে, বুঝতে পেরেছো? আর ওইদিকে কৌশিকীকে মালা বলতে থাকে, শুনুন, আমি না বেয়াদব হলে এবারের এই যে অসভ্য মানুষটা, ও না জেলে যাবে, বুঝতে পেরেছেন, ও জেলে যাবে। তখন কৌশিকী বলতে থাকে, যাক না জেলে, যাক, তাতে আমার কি? তখনই বৈদেহী বলতে থাকে, না না কৌশিকী, প্লিজ এরকম করিস না, প্লিজ এরকম করিস না। তখন বৈদেহীর এরকম কাণ্ড দেখে অবাক হয়ে যায় সবাই। আর ওইদিকে মালা খুশি হয়ে বলতে থাকে, থাক, যান যান, আমার জন্য রান্না করুন। তো আজকের আপডেটটা কেমন লাগলো কমেন্ট করে জানান।